ইতিহাসের চাকা যখন ঘোরে তখন তা কেবল সময়কে পরিবর্তন করে না, বরং ক্ষমতার ভারসাম্যকেও বদলে দেয়। একসময় বিশ্ব তাকিয়ে থাকতো লন্ডনের শিল্প বিপ্লবের দিকে, তারপর নজর গেল আমেরিকার সিলিকন ভ্যালির দিকে। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে প্রাচ্যের এক ড্রাগনের হুঙ্কার, চীন। যে দেশটিকে কয়েক দশক আগেও ভাবা হতো সস্তা পণ্যের কারখানা, আজ তারা বিশ্বের প্রযুক্তির নতুন রাজধানী। এটি কোনো দৈব ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী মহাযুদ্ধ। আজ আমরা এমন এক গভীর বিশ্লেষণে নামব যেখানে দেখব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ আর কোয়ান্টাম কম্পিউটিং থেকে গ্রিন এনার্জি, প্রতিটি ক্ষেত্রে চীন আমেরিকার কয়েক দশকের একচ্ছত্র আধিপত্যকে চুরমার করে দিচ্ছে। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি ইতিহাস নতুন করে লেখার লড়াই। শুরু করা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। বর্তমান যুগে ডেটা বা তথ্যকে বলা হয় নতুন খনিজ তেল। যার কাছে যতটা বেশি ডাটা আছে সে তত বেশি শক্তিশালী। চীনের 140 কোটি মানুষের ডিজিটাল পায়ের ছাপ তাদের এআই সিস্টেমকে দিচ্ছে এক অসীম শক্তির আধার। সেন্সটাইম বা ম্যাকভির মতো কোম্পানিগুলো আজ এমন ফেসিয়াল রিকগনিশন তৈরি করেছে যা ভিড়ের মধ্যে লক্ষাধিক মানুষের মাঝ থেকেও মুহূর্তের মধ্যেই একজনকে শনাক্ত করতে পারে। কিন্তু এর গভীরতা আরও অনেক বেশি। চীন তাদের এই এআই সিস্টেমকে ব্যবহার করছে চিকিৎসা ক্ষেত্রে। তাদের এআই অ্যালগরিদম আজ মানুষের চেয়েও নির্ভুল এক্স-রে বা এমআরআই রিপোর্ট বিশ্লেষণ করে ক্যান্সার শনাক্ত করতে পারছে। চীনের স্মার্ট সিটিগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে অপরাধ দমন সবই হচ্ছে এআই সিস্টেমের মাধ্যমে। আমেরিকা যেখানে এআই এর নৈতিকতা আর গোপনীয়তা নিয়ে বিতর্কে লিপ্ত, চীন সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা ব্যবহার করে তাদের মেশিন লার্নিং মডেলগুলোকে বিশ্বের সবচেয়ে দক্ষ করে তুলতেছে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যেই এই ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হওয়া, এবং বর্তমানে তারা সেই পথের অর্ধেকের বেশি পাড়ি দিয়ে ফেলেছে। এবার নজর দেওয়া যাক সবচেয়ে সংবেদনশীল জায়গায়, সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ। আধুনিক সভ্যতার প্রতিটি স্পন্দন নির্ভর করে এই ছোট্ট সিলিকন চিপের উপর। আমেরিকা যখন বুঝতে পারল যে চীন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন তারা চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো। হুয়াওয়ের মতো কোম্পানিকে কোণঠাসা করার চেষ্টা হলো। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, চাপ প্রয়োগ করলে চীনের উদ্ভাবনী শক্তি আরও বহুগুণ বেড়ে যায়। চীনের মেড ইন চায়না 2025 প্রকল্পের মূল স্তম্ভ হলো এই চিপ শিল্পে স্বনির্ভরতা। তারা আজ লিথোগ্রাফি মেশিন তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এসএমআইসি কোম্পানি যখন 7 ন্যানোমিটার চিপ বাজার আনলো, তখন পুরো পশ্চিমা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল, কারণ তারা ভেবেছিল চীন এই সক্ষমতা অর্জন করতে আরও 1 দশক সময় লাগবে। চীন এখন আর শুধু চিপ ব্যবহারকারী নয়, তারা চিপের ডিজাইনার এবং নির্মাতা হওয়ার পথে। এই একটি ক্ষেত্র যদি চীন জয় করে নিতে পারে, তবে বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার চাবিকাঠি চলে যাবে বেজিংয়ের হাতে। তখন আমেরিকা বা ইউরোপে প্রতিটি ইলেকট্রনিক পণ্যের জন্য চীনের দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। প্রযুক্তির লড়াই এখন আর শুধু পৃথিবীর মাটিতে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে মহাকাশেও। একসময় নাসা ছিল মহাকাশ গবেষণার শেষ কথা, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। চীন তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াঙ্গং তৈরি করেছে, যেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এখন অবসরের পথে। চীনের চাংই মিশনগুলো চাঁদের এমন এক জায়গায় অবতরণ করেছে যেখানে আগে কেউ যাওয়ার সাহসই করেনি। বিশেষ করে চাঁদের অন্ধকার পিঠে অবতরণ এবং সেখানে থেকে মাটির নমুনা নিয়ে আসা চীনের বৈজ্ঞানিক সক্ষমতার এক বিশাল নিদর্শন। কেন চীন মহাকাশে এত মরিয়া? কারণ মহাকাশ হলো ভবিষ্যৎ খনিজ সম্পদের আধার। চাঁদে যে হিলিয়াম-3 আছে তা যদি পৃথিবীতে আনা সম্ভব হয়, তবে কয়েক হাজার বছরের জ্বালানি সমস্যার সমাধান হয়ে যাবে। চীন 2035 সালের মধ্যেই চাঁদে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। তারা মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে এবং তাদের এখন মূল লক্ষ্য হচ্ছে সৌরজগতের আরও গভীরে যাওয়া। মহাকাশে চীনের এই আধিপত্য কেবল বিজ্ঞানের জয় নয়, এটি ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াই। যে দেশ মহাকাশ নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে সেই দেশই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এর পরের গুরুত্বপূর্ণ মোড় হলো কোয়ান্টাম কম্পিউটিং। এটি এমন এক প্রযুক্তি যা বর্তমানের সুপার কম্পিউটারকে কয়েক সেকেন্ডে পরাজিত করতে পারে। চীন আজ কোয়ান্টাম কমিউনিকেশনে বিশ্বের 1 নম্বর দেশ। তারা মিকিয়াস নামক বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রমাণ করেছে যে হ্যাকিং মুক্ত যোগাযোগ ব্যবস্থা সম্ভব। এটি সামরিক বাহিনীর জন্য এক বৈপ্লবিক বিষয়। যদি চীন এমন এক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারে যা আমেরিকা বা অন্য কেউ হ্যাক করতে পারবে না, তবে যুদ্ধের ময়দানে তারা কয়েক ধাপ এগিয়ে থাকবে। তাদের জিউজাং কোয়ান্টাম কম্পিউটার গাণিতিক হিসেবে ক্ষেত্রে আপনার যে গতি দেখিয়েছে তা কল্পনা করাও কঠিন। এটি কেবল গতির প্রশ্ন নয়, এটি সাইবার নিরাপত্তার এক নতুন সংজ্ঞা। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এখন আতঙ্কিত, কারণ চীন যদি কোয়ান্টাম কম্পিউটিংয়ে পূর্ণতা পায়, তবে বর্তমানে যে কোনো পাসওয়ার্ড বা
কনক্রিপশন তাদের কাছে স্রেফ কাগজের টুকরোর মতো হয়ে যাবে। জ্বালানি বা এনার্জি সেক্টরে চীনের পরিবর্তন আরও মারাত্মক। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কেবল ভাষণ দিচ্ছে, চীন তখন বিশ্বের সবচেয়ে বড় গ্রিন এনার্জি বিপ্লব ঘটিয়ে ফেলেছে। বিশ্বের অর্ধেকেরও বেশি ইলেকট্রনিক গাড়ি বা ইভি আজ চীনে তৈরি হয়। BYD আজ টেসলাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু শুধু গাড়ি নয়, এই গাড়ির প্রাণ অর্থাৎ লিথিয়াম ব্যাটারি শিল্পের ওপর চীনের একক আধিপত্য রয়েছে। লিথিয়াম রিফাইনিং বা শোধনের 80% কাজ হয় চীনে। অর্থাৎ আমেরিকা বা ইউরোপ যদি বৈদ্যুতিক গাড়ি বানাতে চায়, তবে কাঁচামালের জন্য তাদের চীনের কাছে হাত পাততেই হবে। সোলার প্যানেল এবং উইন্ডো টারবাইন উৎপাদনে চীন অপ্রতিদ্বন্দ্বী। তারা মরুভূমিতে বিশাল বিশাল সোলার ফার্ম তৈরি করেছে, যা আজ তো একটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। চীন পেট্রোডলারের উপর নির্ভরতা কমিয়ে বিদ্যুতের উপর ভিত্তি করে এক নতুন অর্থনীতি তৈরি করেছে, যা আমেরিকার রাজনীতির তেলের ভিত নাড়িয়ে দিচ্ছে। অবকাঠামো নির্মাণে চীনের ম্যাজিক সারা বিশ্ব দেখেছে। তাই হাই স্পিড রেল নেটওয়ার্ক আজ বিশ্বের দীর্ঘতম। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে চলা ম্যাগলেভ ট্রেন চীন আজ বাণিজ্যিকভাবে ব্যবহারের পথে। এটি কেবল পরিবহন নয়, এটি একটি দেশের অর্থনৈতিক গতি বাড়িয়ে দেওয়ার হাতিয়ার। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেবল রাস্তা তৈরির প্রকল্প নয়, এটি একটি ডিজিটাল সিল্ক রোড। 5G প্রযুক্তিতে হুয়াওয়ে নেতৃত্ব চীনকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে উন্নত বিশ্বের দেশগুলোও তাদের কাছে পিছিয়ে আছে। আমেরিকা যখন হুয়াওয়েকে ব্যান করার জন্য মিত্র দেশগুলোকে চাপ দিচ্ছিল, তখন অনেক দেশই বুঝতে পেরেছিল যে চীনের প্রযুক্তি ছাড়া 5G বিকল্প সম্ভব নয়, কারণ চীনের প্রযুক্তি যেমন উন্নত তেমনই সাশ্রয়ী। সামরিক প্রযুক্তিতে চীন আজ নিঃসন্দেহে বিপ্লব ঘটিয়েছে। তাদের হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি আজ আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। এমন মিসাইল যা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত এবং যা রাডারের চোখ ফাঁকি দিয়ে পথ পরিবর্তন করতে পারে। তাকে আটকানোর ক্ষমতা বর্তমান বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের নেই। এর মানে হলো প্রশান্ত মহাসাগরের আমেরিকার যে বিশাল নেভি বা নৌবাহিনী রয়েছে, তা চীনের একটি মিসাইলের সামনে অত্যন্ত অসহায়। এছাড়াও চীন ড্রোন সোয়ার্ম বা ঝাঁক ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যেখানে হাজার হাজার ড্রোন একসাথে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আক্রমণ চালাবে। এটি যুদ্ধের সনাতন সব নিয়ম বদলে দিবে। এই বিশাল উত্থানের মূল কারণ কি? এর কারণ হলো চীনের শিক্ষা ব্যবস্থা ও তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। চীনে প্রতি বছর লক্ষ লক্ষ স্টেম অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিতের গ্র্যাজুয়েট বের হয়। তাদের বিশ্ববিদ্যালয়গুলো আজ বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আছে। তারা পশ্চিমা দেশের মতো কেবল থিওরি নিয়ে পড়ে থাকে না, বরং গবেষণাগারে আবিষ্কারকে কিভাবে দ্রুত কারখানায় নিয়ে আসা যায় তাতে তারা ওস্তাদ। একে বলা হয় চায়না স্পিড। শেনজেন শহরগুলোকে বলা হয় বিশ্বের হার্ডওয়্যার হাব। সেখানে আপনি সকালে একটি ডিজাইন দিলে বিকেলের মধ্যেই তার প্রোটোটাইপ হাতে পেয়ে যাবেন। এই গতি চীনকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। পরিশেষে বলা যায়, আমরা এখন এক নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছি। চীন কেবল প্রযুক্তি নকল করার সুযোগ পার করে এখন উদ্ভাবনের যুগে প্রবেশ করেছে। তারা যখন পৃথিবীর গভীর সমুদ্র থেকে মহাকাশের নীল আকাশ পর্যন্ত নিজেদের প্রযুক্তির ছাপ রেখে যাচ্ছে, তখন এটা স্পষ্ট যে বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে গেছে। আমেরিকা বা ইউরোপে এক একচ্ছত্র আধিপত্য আমরা গত 100 বছর ধরে দেখে আসতেছি, তা আজ বড় চ্যালেঞ্জের মুখে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।